বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে থাকছে হাতে মাখা গরুর মাংস। এভাবে একবার হাতে মাখা গরুর মাংস খেয়ে দেখুন, জিহ্বাতে কিন্তু স্বাদ লেগে থাকবে। তো চলুন রেসিপিটা শুরু করে। ভিডিওটি দেখার পূর্বে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিয়েন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন বেজে ওঠে। আমি এখানে ১ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি কিন্তু এখানে হাড়, চর্বি সহ সব ধরনের মাংসই কিন্তু নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং মশলা তৈরি। এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন, আদা বাটা এবং রসুন বাটা ও পেঁয়াজ বাটা। এখানে এলাচ এবং জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়েছি ২টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে এবং ৩ টুকরা দারচিনি, একটা বড় এলাচ এবং ৩ থেকে ৪টার মতো লং। এখানে দিয়ে দেব লবণ, ১ চামচ ধনিয়া গুঁড়া, ১ চামচের মতো হলুদের গুঁড়া। ঝালের জন্য নিয়ে নিচ্ছি ২ চামচ করে উঁচু উঁচু করে মরিচের গুঁড়া। এখানে ৩টা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আমি এবং এগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। খেয়াল করেন আমি কিন্তু তেলটা এখনো পর্যন্ত দিইনি। আমি এটা হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নেব। এ পর্যায়ে মাখানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পর আবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানোটাই কিন্তু মেন। এখানে মাখানো হয়ে গেলে আমি ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছি ১ ঘন্টা পর। অনেকটা সুন্দর একটা স্মেল বের হয়েছে কিন্তু। এ পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি এবং একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে দিচ্ছি। এখন শুধু গোশতটা কষানোর পালা। আমি এটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার মাংসর ভেতর থেকে পানি ছাড়তে শুরু করছে। আমি এই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার মাংসটা কিন্তু কষানো ডান। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করবেন। ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু গোশতটা খুব বেশি টাইম লাগবে সিদ্ধ হতে এবং অনেকটা শক্ত শক্ত ভাব হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে ভালোভাবে উপর এবং নিচে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। মাঝে মাঝে ঢাকনা উঁচা করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন এ পর্যায়ে আমার মাংসটা রান্না শেষ। আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এটা অবশ্য আমার হাতে বানিয়ে নিয়েছি। একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দেব এবং একটু সময় রান্না করে নেব। এরপর যে আমার রান্না কিন্তু ডান। তো চলুন পরিবেশন করে নেই। আমার হাতে মাখা গরুর মাংস কিন্তু রান্না ডান। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি? অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে একবার দেখবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে।
তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, বাই বাই। আল্লাহ হাফেজ।